নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজই বানাবো খিচুড়ি। তার জন্য আমি এখানে গ্যাসের ওপর কড়াটা বসিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু একটা আলুকে দু টুকরো করে কেটে নিয়েছি। এরপর ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে আর ভাজা ভাজাও হয়ে যায়। এরপর অন্য গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে মুগ ডাল দিয়ে দেবো। আমি এখানে বলে রাখি, আমি এখানে 250 গোবিন্দভোগ চাল নিয়েছি আর 200 মুগ ডাল নিয়েছি। এবার ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ব্রাউন কালার নিয়ে আসবো। যখন ব্রাউন কালার হয়ে গেছে, এবার ওই চালের মধ্যে ডালটা ঢেলে দেবো। এরপর এখানে কিন্তু আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নেবো। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে ডিম। আমি এখানে দুটো ডিম ভালো করে ভুজিয়া করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে বের করে নেব। এরপর আমি এদিকে কিন্তু চাল আর ডালটা দুবার ধুয়ে নিয়েছি। এরপর আর ডিমটা বের করে নিয়ে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে যখন দেখবেন লঙ্কাটা একটু কালো কালো হয়ে আসছে, তখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবেন। আমি এখানে কিন্তু দুটো বড় বড় পেঁয়াজ লম্বা করে কেটে দিয়েছি। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। ভালো করে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপর তুলে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো। আমি কিন্তু এখানে দুটো টমেটো দিয়েছি। এবার ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে নেব। যখন টমেটো হালকা একটু গলে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব, যাতে না মশলা থেকে আদা রসুনের গন্ধটা বের হয়। দিয়ে ভালো করে কষে নেওয়ার পর ধরে রাখা চাল ডালটা তুলে দেবো। তুলে দিয়ে মশলার সাথে চাল ডালটাও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে মশলার সাথে চাল ডালটা ভালো করে লেগে যায়। এরপর কিন্তু আমি আরেকটা সাইড গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। এবার যখন জলটা ফুটে আসবে, তখন এদিকে ভেজে রাখা মশলা চাল ডালটা এই হাঁড়ির মধ্যে তুলে দেবো। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি হাঁড়ির মধ্যে তুলে দিচ্ছি। আমার কিন্তু হাঁড়ির জলটাও ফুটে গেছে। দিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। এরপর 2 মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা আলুগুলোও কিন্তু আমি তুলে দেবো। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট ভালো করে জিনিসটাকে ফুটিয়ে নেব। যখন দেখবেন হাত দিয়ে কিন্তু আপনারা দেখে নেবেন চালটা কাঁচা আছে কিনা। কাঁচা থাকলে আবার ঢাকা দিয়ে দেবেন। এরপর দেখুন আমার কিন্তু এদিকে খিচুড়ি পুরো রেডি হয়ে যাচ্ছে। ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবো, গরম মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমার কিন্তু খিচুড়ির কালারটা দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার কিন্তু খিচুড়ি পুরো রেডি। এরকম খিচুড়ি ঘরে বানিয়ে দেখবে, খেতে খুব দুর্দান্ত হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।